পুলিশের ভয় দেখাতেই নয়নতারা আর মৌলির নাম সবার সামনে বলে দিল বান্টি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বান্টি যখন বাণীকে ধাক্কা দেয়, তখন এদিকে বাণীও পড়ে যায় আর ওইদিকে বান্টিও পড়ে যায়। তখন অনিরুদ্ধ চিৎকার করে ওঠে বাণী বলে, আর বাণীর কাছে আসে। তারপরে বাণীকে ধরে উঠালেই বাণী বান্টিকে চিনতে পারে না, কারণ বান্টি হেলমেট পরা ছিল। তখন বাণী বলে, আপনিও তো পড়ে গেছেন, আপনি নিশ্চয়ই ব্যথা পেয়েছেন। তখন তো বান্টি সেখান থেকে তাড়াহুড়ো করে পালিয়ে যায় নিজের বাইক নিয়ে। ওইদিকে অনিরুদ্ধ বাণীকে উঠানোর চেষ্টা করে। তখন অনিরুদ্ধ দেখতে পায় যে বাণী পায়ে ব্যথা পেয়েছে আর হাতেও ব্যথা পেয়েছে। তখন অনিরুদ্ধ বলে, বাণী তুমি তো হাতে পায়ে ব্যথা পেয়েছো, বাড়িতে চলো, এগুলো তো ব্যান্ডেজ করতে হবে, পায়ে বরফ দিতে হবে, চলো। তখন বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, আমি আজকে পরীক্ষা না দিয়ে কোথাও যাব না। আমি এত বছর পরে পড়াশোনা করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করব না। আমি আজকে পরীক্ষা দেবই মিস্টার চ্যাটার্জি, আর আমি পাশ করব। এই হাত দিয়ে আমি লিখব। তখন তো অনিরুদ্ধ এই কথা শুনে বলে, বাণী সত্যি তোমার কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাই। তোমার এই কনফিডেন্সের জন্যই না তুমি একদিন অনেক দূরে যাবে, সত্যি কথা বলছি। তারপরে বাণী অনিরুদ্ধর কথা শুনে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, চলো। তারপরেই বাণীকে ধরে উঠায়, আর সেখান থেকে আস্তে আস্তে বাণীকে ধরে ধরেই সেই স্কুলের ভিতরে নিয়ে যায় অনিরুদ্ধ। আর বলে, আমি জানি বাণী, তুমি ঠিক পারবে। তারপরে দেখা যাবে ভিতরে গেলেই ওইদিকে একজন ম্যাডাম বাণীকে দেখে বলে, আপনি? তখন অনিরুদ্ধ বলে, ও হলো বাণী চ্যাটার্জি, ওর এখানে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেওয়ার কথা ছিল। তখন সে ম্যাডাম বলে, টাইম তো ওভার হয়ে গেছে, 10:30 বেজে গেছে, এখন আর হবে না। তখন বাণী বলে, না না ম্যাডাম, এই কথাটা বলবেন না। আমি এত বছর পরে আমি পড়ালেখা করার সুযোগ পেয়েছি। আমি অনেক কষ্ট করেছি, এই পড়ালেখা করিনি বলে অনেক লাঞ্ছনা পেয়েছি। ম্যাডাম প্লিজ, আপনি আমার কাছ থেকে এই সুযোগটা কেড়ে নেবেন না। আপনি আমাকে একটা সুযোগ দিন প্লিজ। তারপরে অনিরুদ্ধ বলে, ম্যাডাম আসলে আমরা আসার সময় অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দেখুন না, ওর হাতে পায়ে ও চোট পেয়েছে। তখন ম্যাডাম বলে, আচ্ছা আপনারা দাঁড়ান, আমি দেখছি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে। তারপর অনিরুদ্ধ বাণী দাঁড়িয়ে আছে। ওইদিকে ম্যাডাম আসে আর এসেই বলে, বাণী চ্যাটার্জি আসুন, আপনার পরীক্ষা নেওয়া হবে। তারপরে বাণী খুশি হয়ে যায়। তারপর বাণী ভিতরে গেলেই দেখা যাবে ম্যাডাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। তখন সেটার বাণী খুব তাড়াতাড়ি চট করেই উত্তরটা দিয়ে দেয়। তখন ম্যাডাম বলে, বাহ, আপনি তো খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিলেন বাণী। তখন বাণী বলে, হ্যাঁ ম্যাডাম, আমার বাবার তো ভাতের হোটেল ছিল, তাই বাজারটা না আমি করতাম। আমি সেজন্য জানি এসব। আসলে পড়াশোনাটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি যা পেতাম হাতের কাছে তাই পড়তাম, যা পেতাম। তখনই একজন ম্যাডাম বাণীর দিকে রেগে তাকিয়ে থেকে বাণীর কনফিডেন্স নষ্ট করার জন্য বাণীকে একটা কঠিন প্রশ্ন করে, যা শুনে বাণী অবাক হয় আর মনে মনে বলে, এরকম ওয়ার্ড তো আমি কোনোদিনও শুনিনি। তারপরে দেখা যাবে এক ম্যাম ওই ম্যামকে বলে, আচ্ছা এটা বেশি কঠিন প্রশ্ন হয়ে গেল না? তারপরেই ওই ম্যাডাম বাণীকে বলে, কি বাণী, তুমি পারবে তো? তারপরে ওই ম্যাডাম আবারও বাণীকে আরেকটা প্রশ্ন করে আর বলে, মোবাইল মানে কি? তখন বাণী বলে, এই তো মোবাইল ফোন। তখনই সেই ম্যাডাম হাসতে থাকে। তারপরে বাণী মনে মনে খুব কনফিডেন্ট নিয়ে তারপরে উত্তরটা দেয়। তারপরে তো ম্যাডাম বলে, একদম সঠিক উত্তর দিয়েছো বাণী তুমি, সত্যি তুমি অনেক ভালো উত্তর দিয়েছো। তারপরেই দেখা যাবে সেই ম্যাডাম আবার বাণীকে ইংরেজিতে বাণীর নাম, ঠিকানা আর ও যে স্কুলে পড়তে চায় সেটা লিখতে দেয়। তখনই বাণী সেটা লিখে দিলেই ম্যাডামরা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বরং জানিয়ে দেব, ঠিক আছে। তারপরে বাণী সবাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে অনিরুদ্ধ বাণীর জন্য খুব টেনশন করছিল। তারপরে বাণী বেরিয়ে এলে অনিরুদ্ধ বলে, বাণী পরীক্ষা কেমন হয়েছে? তখন বাণী বলে, জানি না মিস্টার চ্যাটার্জি কেমন হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে, আমি জানি তুমি ঠিক ভালো করবে, আর তুমি ভর্তিও হবে, তুমি চিন্তা করো না। তারপরে বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, বাণী আমাকে একটু থানায় যেতে হবে। তখন বাণী বলে, কেন? তখন অনিরুদ্ধ বলে, দেখো কাজ আছে আমার, চলো। এই বলে ওরা বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে কুয়াশা বিদ্যুৎকে মারতে থাকে আর বলে, এই বয়সে আরেকটা বিয়ে? আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলেও না একদম শেষ করে দেব। তখন বিদ্যুৎ বলে, আরে এই বিয়ে কি সত্যি বিয়ে নাকি? এটা তো নকল বিয়ে, তুমি জানো না? তখন কুয়াশা বলে, শোনো, এমনি এমনি না ওই মৌলি ম্যাডামের বর সেজে তোমাকে আমি থাকতে দিইনি, আমারও ওই টাকার ভাগ চাই। তখন বিদ্যুৎ বলে, দেখো আমার টাকা তো তোমার টাকাই, বলো, লাভের জন্যই তো এই কাজটা করছি, তাহলে? তখন কুয়াশা বলে, না, তোমার টাকা আমার টাকা নয়, বুঝতে পেরেছো? তাই আমি তোমার কাছ থেকে না, ওই মৌলি ম্যাডামের কাছ থেকে 10 লক্ষ টাকা চাই, শুধুমাত্র
আমার বরকে ওনার বর সাজিয়ে রাখার জন্য। তখন বিদ্যুৎ বলে, কি বলছো তুমি কুয়াশা? ১০ লক্ষ টাকা? এতগুলো টাকা ওই মৌলি দিবে কি করে? মৌলি তো এমনিতেই এখন হাওয়া টাইট হয়ে আছে, ও সবকিছু বন্ধ করে দিয়েছে। তখন কুয়াশা বলে, তুমি মৌলি ম্যাডামের হয়ে কথা বলছো কেন? তোমার কি তাতে? কোথা থেকে দেবে না দেবে সেটা তো আমি জানি না। শোনো, আমার কথা না শুনলে কিন্তু আমি তোমাকে আর ওই বাড়িতে যেতে দেব না। তাই আমার কথা শুনতে হবে। তখন বিদ্যুৎ বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি মৌলিকে বলবো। কিন্তু কুয়াশা, আমার একটা কাজ করে দিতে হবে। তখন কুয়াশা বলে, কি? তখন বিদ্যুৎ বলে, শোনো, তোমাকে না স্কুলে ভর্তি হতে হবে। তখন কুয়াশা বলে, কি? স্কুলে ভর্তি হবো মানে? আমি না ক্লাস 1 পর্যন্ত পড়েছি। আমার আর পড়ালেখা করার কোনো দরকারই নেই। তুমি পড়ালেখা করোনি? তুমি বরং গিয়ে স্কুলে ভর্তি হও। আমি এই বয়সে এসে পড়ালেখা করতে পারবো না। বুঝতে পেরেছো? তখন বিদ্যুৎ বলে, আরে, তোমাকে পড়ালেখা করতে হবে না, শুধু ভর্তি হতে হবে। তোমাকে একটা নকল সার্টিফিকেট বানিয়ে দেব। তারপরেই যেভাবে বলছি তুমি শুধু যাবে, বাণীর উপর নজর রাখবে। বাণী যেন কোনোভাবেই কোনো পড়াশোনা করতে না পারে সেই দিকে খেয়াল রাখবে। তখন কুয়াশা বলে, বাণী মানে? তখনই বিদ্যুৎ কুয়াশাকে সবটা খুলে বলে আর বলে কি করতে হবে সবকিছু বলছে। ওইদিকে দেখা যাবে বাণী বাড়িতে আসে। তখনই সাথী আর শ্যামলী বাণীর কাছে সবটা শুনে বলে, ওই বান্টির এত বড় সাহস! তোকে কিনা এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল? ওর এত বড় সাহস হয় কি করে? তখনই বাণী বলে, আমিও তো ভাবতে পারছি না। তখনই সেখানে অনিরুদ্ধ আসে আর এসে বলে, বাণী, তুমি জানো তোমাকে কে ধাক্কা দিয়েছিল? তখন বাণী বলে, আমি জানি, বান্টি। তখন অনিরুদ্ধ বলে, তুমি কি করে জানলে? তখন বাণী বলে, আমি বান্টির জন্য চা নিয়ে গিয়েছিলাম। তখনই আমি বান্টিকে দেখতে পাই যে একটা বড় হাতার শার্ট পরে দাঁড়িয়ে আছে। তারপরেই বান্টির জন্য চাটা নিয়ে গেলেই ঠাম্মি আমাকে বারণ করে আর এসেই বলে, বান্টি, তো চা খাবি না? তখন বান্টি আর ঠাম্মি চা নিয়ে টানাটানি করতে থাকে। সেই সুযোগে আমি ইচ্ছে করে বান্টির শার্টের হাতার মধ্যে চাটা ফেলে দেই। তখনই বান্টি সেই হাতাটা উঠায় আর ব্যথায় চিৎকার করতে থাকে। ঠিক তখনই আমি দেখতে পাই যে বান্টির হাতে সেই ব্যথা, যে ব্যথাটা ওই লোকটা পেয়েছিল, আমাকে যে ধাক্কা দিয়েছিল। তাতে আমি বুঝতে পারি যে এই কাজটা বান্টি করেছে। তখন তো সব কথা বাণী অনিরুদ্ধকে খুলে বলে। তখন অনিরুদ্ধ বলে, ওই বান্টিকে না আমি কিছুতেই ছাড়বো না। ওর এত বড় সাহস! ও কিনা বাণীকে ধাক্কা দিয়ে এইভাবে আহত করেছে। ওই বান্টিকে কে করতে বলেছে এই কাজটা সেটা তো আজকে প্রমাণ করেই ছাড়বো আমি। ওই বান্টিকে আজকে খবর দেখাবো। এই বলেই বাণীকে নিয়ে অনিরুদ্ধ মৌলিদের এই পাশে আসে। তারপরে বান্টি বান্টি বলে চিৎকার করতে থাকলেই তখনই নয়নতারা আর মৌলি আসে আর এসে বলে, কি হলো? তোমার কি কোনো কিছুতেই কোনো কিছু হয় না, তাই না? এভাবে সব সময় মুখ দেখাতে চলে আসো। তখনই বাণী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে নয়নতারা বলে, এরকম ভাবে চিৎকার করছো কেন? তখন মানি বলে, আমি জানি ঠাম্মি, আপনারা ঠিক জানেন যে আমি কেন বান্টিকে খুঁজছি আর বান্টিকে কেনই বা আসতে বলেছি। আর কেন আসতে বলছি সেটা তো বান্টি আসলেই বোঝা যাবে, তাই না? তখনই দেখা যাবে নয়নতারা আর মৌলি ভয় পেয়ে যায়। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আর পিনাকি মেশো আর ঈশানী মাসিমণিও আসুক, তারপরেই না হয় সবটা বান্টির মুখ থেকে জানা যাবে। তখন মৌলি বলে, ঠাম্মি, বান্টিকে তাহলে সব বলে দিল নাকি? তখনই বান্টি আসে আর তখন বান্টিকে অনিরুদ্ধ বলে, আচ্ছা বান্টি, 11:30টার সময় তুমি কোথায় ছিলে? তখনই বান্টি বলে, কেন? আমি তো গাড়িতে। তারপরে নয়নতারা বান্টিকে না করলেই বান্টি বলে, না না, আমি বাড়িতেই ছিলাম। তখনই অনিরুদ্ধ বলে, তুমি মিথ্যে কথা বলছো। তুমি তো বাণী যাতে স্কুলে গিয়ে পরীক্ষাটা না দিতে পারে সেই জন্য তুমি মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়েছিলে। কেন দিয়েছো বলো? তখন বান্টি বলে, না না, আমি তো করিনি এরকম কিছু। তখন অনিরুদ্ধ বলে, তাই নাকি? তুমি করনি? তখনই নয়নতারা ভীষণ ভয় পেয়ে যায়। ওইদিকে মৌলি বলে, ঠাম্মি, এবার কি হবে? তখনই সেখানে ঈশানী আর পিনাক্ষী চলে আসে আর ঈশানী বলে, বান্টি, এসব কি শুনছি? তুমি যে ওকে ধাক্কা দিয়েছো, যদি অন্য কোনো ভাবে বড় আঘাত পেতো তাহলে কি হতো? তখনই বাণী তাকিয়ে থাকে। তখন ঈশানী বলে, না, আমি বলতে চাইছি বাণীর যদি বড় কোনো ক্ষতি হয়ে যেত তখন তখন কি হতো বলো? তখনই বাণী বলে, আমি ঠিক আছি মা, আপনি আমার জন্য চিন্তা করবেন না। ওদিকে বান্টি বলে, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তখনই বাণী বলে, শোনো বান্টি, তুমি তো ধরা পড়ে গেছো। তখন বান্টি বলে, না, আমার মোটরসাইকেল তো বাড়িতে নেই। তখনই বাণী বলে, না, তুমি মিথ্যে কথা বলছো, মোটরসাইকেল বাগানে আছে। তখন পিনাক্ষী বলে, কেন করেছো এই কাজটা? বলো, কেন তুমি বাণীকে ধাক্কা দিয়েছিলে? বলো। দেখো বান্টি, আগের মাইরের কথা কি ভুলে গেছো নাকি? বলো। তখন বান্টি বলে, না না স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তখন নয়নতারা বান্টিকে বলে, এই বান্টি, তুই বলিস না কেন যে তুই এসব কিছু করিসনি? তখনই বান্টি তাকিয়ে থাকে নয়নতারার দিকে। ওইদিকে ঈশানী বলে, মানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বান্টিকে সবাই মিলে চেপে ধরে
তখন বান্টি কি করবে বুঝতে পারে না। ওইদিকে পিনাকি বলে, বান্টি তোকে কিন্তু এখন মারবো কিন্তু। তখনই অনিরুদ্ধ বলে, না মারলে হবে না, আমি এখনই পুলিশে খবর দেব। তখনই বান্টি অনিরুদ্ধ পা চেপে ধরে আর বলে, না না, আপনি আমাকে পুলিশে দেবেন না, বিশ্বাস করুন। আমি না আইসক্রিম খেতে যাচ্ছিলাম ওই পথ দিয়ে, কিন্তু বানি ম্যাডাম যে কথা বলতে বলতে আমার মোটরসাইকেলের সামনে চলে আসবে সেটা আমি বুঝতে পারিনি। তাই আমি সেখান থেকে পালিয়ে আসি তাড়াতাড়ি করে, আর কাউকে কিছু বলিও নি, কারণ আমি যে ফেঁসে যাব সেই জন্য। তখন অনিরুদ্ধ বলে, তুমি মিথ্যে কথা বলছো, এইভাবে হবে না, তোমাকে সত্যিটা বলাতে হবে। তখনই বাণী বলে, থাক না মিস্টার চ্যাটার্জি, ও সত্যিটা বলবে না। আসলে ও কার কথা এই কাজগুলো করেছে সেটা তো আমি জানি, আর ওর একা বুদ্ধিতে যে এসব কিছু করেনি সেটাও জানি। তাই যারা এই কাজটা করতে বলেছে তারা খুব তাড়াতাড়ি ধরা পড়বে, আপনি চিন্তা করবেন না। সত্যি না কখনো চাপা থাকে না, আর সত্য একদিন না একদিন সামনে আসবেই। তারপরেই এই কথা বলেই বাণী রাগান্বিত ভাবে মৌলি আর ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি আর মৌলি ভয় পেয়ে যায়, তখন কিছুই বলে না। তারপরে ঈশানী অবাক হয়ে বাণীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে বান্টি ভয়ে আর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে বান্টি। তখন বাণী বলে, আমাকে আটকানো না এত সহজ নয়। আমি যখন বলেছি আমি পড়াশুনো করব, আর আমি পড়াশুনো করব, আর প্রতিটা পরীক্ষাতেই আমি সফলভাবে পাশও করব, এটা এই বাণীর প্রতিজ্ঞা। তখন তো এই কথা শুনে নয়নতারার ভয় পায়। তারপরে দেখা যাবে বাণী খুব চিন্তা করছে। তখন তানিয়া বলে, আচ্ছা মা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমি কি কখনো চিন্তা করেছি? তখনই অনিরুদ্ধ ফোনে কথা বলতে বলতে ভিতরে আসে। তারপরে বাণী বলে, স্কুল থেকে ফোন করেছিল?" তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ।" তখন বাণী বলে, "কি বলেছে মিস্টার চ্যাটার্জি? আমি পাশ করিনি, তাই না? বলেছে?" তখন অনিরুদ্ধ বলে, "বাণী, ওরা আমাকে ফোন করে জানালো কালকে থেকেই তুমি স্কুলে যাবে।" তখন তো এই কথা শুনে বাণী ভীষণ খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে বাণী অনিরুদ্ধকে জড়িয়ে ধরতে যায়। কিন্তু তানিয়া আছে বলে আর জড়িয়ে ধরতে পারে না। তারপরে তানিয়ার কাছে ছুটে যায় অনিরুদ্ধ আর বাণী। তারপরেই তানিয়াকে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরে ভীষণ খুশি হয়ে যায় তিনজনই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব